नमस्कार बंधुरा आज के আমরা রানা সোলার পাওয়ার থেকে আরেকটি নতুন ইনস্টলেশন করছি 4.2 কিলোওয়াট সোলার সিস্টেম হলদিয়াতে যেটা আজকেই করছি আমরা ইনস্টলেশনটা। তো এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই আজকের সোলার সিস্টেমটা আমরা ইনস্টল করছি একটা 4.2 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম যেটা রুফটপ শেডের উপরে বসানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগে আমরা এই দাদাদের বাড়িতে পিছনে একটা দাদাদের বাড়িতে দেখছেন ইনস্টল করেছি দুটো সোলার প্রজেক্ট 4.2 করে। তো আমরা ওই দাদাদের থেকে এনারা কন্ট্যাক্ট করেন এবং এনারা পাশের বাড়িতে আমাদের থেকে আর একটি প্রজেক্ট পারচেস করেন। যে প্রজেক্টটা আজকে আমরা ইনস্টল করেছি 8টে প্যানেল টোটাল আছে, যে 540 ওয়াট করে টাটা কোম্পানির মনো হাফ কাট প্যানেল সোলার প্যানেল আছে, যেটার ইনস্টলেশন আমরা অলরেডি সম্পূর্ণ করেছি। এরপরে আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে ইনভার্টার ইনস্টলেশনটা কীভাবে করেছি। আর এখানে বিশেষ করে আমরা কয়েকটা জিনিসের উপরে ফোকাস করে থাকি, যে স্ট্রাকচারের ইনস্টলেশনের সময় কয়েকটা জিনিস আমরা ধ্যান দিই। যে এটা আপনারা দেখাতে চলেছি যে এই সোলার প্যানেলের যে রেলটা আছে বসানো, এটা নিচের পার্লিনের সাথেই আমরা ফিটিংস করেছি সেল স্ক্রু দিয়ে। তো টাটা কোম্পানির সেল স্ক্রু ইউজ করেছি যাতে জংটা খুব কম লাগবেই না বললেই চলে। এর কোয়ালিটিটা ভালো হয়, একটু দাম কস্টলি হয়, বাট খুবই বেশি দিন ধরে এর লংজিভিটিটা বেশি। তো এই রেলের সাথে আমরা সেলফ স্ক্রু ইউজ করেছি। দেন একটা আপনার জেড ক্ল্যাম্প দিয়ে প্যানেলটাকে টাইট করা আছে। মিডিলে আপনারা দেখতে পাচ্ছেন মিডিলগুলোকে আপনার ইউ ক্ল্যাম্প দিয়ে সকেটের সাথে সেটিং করা আছে। এটা একটা স্প্রিং দেওয়া আছে নিচে। তো এই অ্যালাঙ্কি দিয়ে এই সেলফ স্ক্রুটাকে আপনাদের টাইট দিলে এটা ভালো করে মজবুত হয়ে যায়। আর এই সোলার প্রজেক্টটা 4 কিলো সোলার প্রজেক্টে আপনাদের জেনারেশানে এভরিডে প্রায় 17 থেকে 18 ইউনিটের কাছাকাছি থাকে। এটা একটু চেঞ্জ হতে পারে, আপনার গ্রীষ্মকালের সময় একটু চেঞ্জ হয়, একটু জেনারেশন বেশি হয়, আর শীতকালে বা বর্ষাকালে একটু জেনারেশনটা কম হয়, বাট এভারেজ 18 ইউনিট আপনারা পাবেন আমাদের এই সোলার প্রজেক্ট থেকে। তো মার্কেটে ডিফারেন্ট কোম্পানির আছে প্রোডাক্ট, তো আমরা টাটার প্রোডাক্ট নিয়েই বেশি কাজ করি। আর এখানে এটা একটু কস্টলি হয় টাটার প্রোডাক্ট, বাট কোয়ালিটির দিক থেকে অবশ্যই বেটার হয়। আর এই ক্ষেত্রে আমরা আরও একটি যেটা আর্থিংয়ের ব্যাপারটা আপনাদের অনেকে প্রশ্ন করেন যে আর্থিংটা কীরকম হবে, তো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কীভাবে আর্থিংটা করব। আমরা প্রজেক্টের ক্ষেত্রে দিয়েও থাকি। তো আমরা একটা আর্থিং আপনার যেটা কেমিক্যাল আর্থিং ইউজ করি, তো সেই আর্থিংটা আপনার ফার্স্ট একটা এসি ডিবির সাথে থাকে আর ইনভার্টারের সাথে থাকে, যেটা এসি কানেকশানের জন্য থাকে, এসি লাইনের জন্য থাকে। আর একটা পার্ট থাকে ডিসি কানেকশানের জন্য, যেটা ডিসি ডিবিতে যাবে এবং সোলার প্যানেলে আসবে। এটা দুটো আপনার আর্থিংয়ে দিয়ে থাকে। আর একটা থাকে লাইটনিং অ্যারেস্টারের জন্য। লাইটনিং অ্যারেস্টারটা আমরা জিআই স্ট্রিপ দিয়ে ইউজ করে থাকি। জিআই স্ট্রিপ দিয়ে নিচে দিয়ে আপনার বাড়ির নিচে থেকে বা যেখানে আপনার মাটি ভালো আছে সেখান থেকে নিয়ে এসে আপনার উপরের সাথে কানেক্ট করে দিই। সেটা আমরা নেক্সট ডে এখানে বানাবো। তো অলরেডি আমাদের প্যানেলটা ইনস্টল হয়ে গেছে। এখানে ওয়্যারিংটা আরেকটু বাকি আছে। ওয়্যারিংটা আমরা পুরো পিভিসি কভারিং দিয়ে আমরা করে থাকি এটা। তো এখানে নেক্সট ভিডিওতে আমরা আরও এটা নিয়ে ডিটেলস আলোচনা করব যে এর কত কি প্রাইস আছে। হ্যাঁ, প্রাইসটা একটা অবশ্যই বড় ফ্যাক্টর, যে প্রাইসটা কত কি আসে আপনার শেডের উপরে বসাতে গেলে বা আরসিসিতে বসাতে গেলে, ইনস্টল করতে গেলে। আপনার নর্মালি ধরেন যে এই শেডের উপরে বসাতে গেলে আপনাদের প্রায় অ্যাপ্রক্সিমেট 2,80,000 85,000 থেকে 90,000 কাছাকাছি ডিপেন্ড করে এটা। তো সাইড হিসেবে আর ট্রান্সপোর্টেশনের কস্টিংয়ের উপরেও একটু ডিপেন্ড করে, এইরকম কস্টিংটা আসে। আর আপনার আরসিসিতে হলে আর একটু বেশি আসে, 290-90 কাছাকাছি যায়। এটা এবার ডিপেন্ড করতে থাকে যে কতটা প্রাইস হবে, এটা লোকেশনের উপর ডিপেন্ডও করে কিছুটা। তো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে, সেগুলো আরও একটু সস্তা হতে পারে বা একটু প্রাইস কম আছে। এবার টাটার প্রাইসটা এরকমই আপনি পাবেন, এর থেকে একটু বেশিও হতে পারে, কারণ এটা লোকেশনের উপরে ডিপেন্ড করেই হয়। তো বন্ধুরা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পেতে। আর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে প্রোডাক্টগুলো বসানোর জন্য বাড়িতে অনগ্রিড সোলার সিস্টেম বেসিক্যালি যেটা ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়, সেই সিস্টেমগুলো বসাতে চাইলে বা ইলেকট্রিসিটি বিলকে জিরো করতে চাইলে, যদি আপনাদের মনে হয় যে আমাদের ইলেকট্রিসিটি বিলটা অনেক বেশি আসছে, মান্থলি 5,000-6,000 টাকা আসছে, তো আপনাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আমরা অবশ্যই গাইড করব আপনাদের, আর ইনস্টলেশনের জন্য প্রপার হেল্প করব, আর অবশ্যই বেটার কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।